আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই গরমের ভিতরে জুমার নামাজের জন্য জামে মসজিদ আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মানুষ ভাবে কেউ যে পৃথিবী যেভাবে চলছে এটা হলো প্রাকৃতিকভাবে চলছে, রোদ বৃষ্টি ঝড় দিন রাত এগুলো একটা প্রাকৃতিক জিনিস। তো যারা কেউ এরকম ভাবে তারা এই ভাবনা থেকে অনেক দূরে আছে যে প্রাকৃতিক প্রকৃতি যা কিছু বলি সবই মাখলুক, প্রকৃতি বা সমাজ যা কিছু চলমান সবই মাখলুক। আর মাখলুক মানে সৃষ্টজীব, তার একজন খালিক সৃষ্টিকর্তা আছেন, তিনি হলেন আল্লাহ। প্রকৃতি একা একা চলে না, যা দৃশ্যমান দেখতেছি বা না দেখতেছি সবই তো মাখলুক। কোনো কিছু একা একা হয় না, তার চালক আছেন, পরিচালক আছেন, প্রতিপালক আছেন, প্রস্তুতকারক আছেন। সব কিছুই আল্লাহ তাআলা একক হাতে তৈরি করেছেন। আল্লাহ মুদাব্বিরু কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছুকে প্রস্তুত করনেওয়ালা, খালিক কুল্লি শাই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে কুদরতওয়ালা, শক্তিশালী, শক্তিমান। কোনো কিছু একা হয় না, পৃথিবীতে যা কিছু দেখি বা না দেখি কোনো কিছু একা হয় না। সব কিছু সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সবাই সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অর্থাৎ আল্লাহই সব কিছু করনেওয়ালা। আল্লাহকে বাদ দিয়ে কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই। অন্য ধর্মের লোকেরা যা কিছু করে বা না করে এটা তাদের নিজস্ব মতবাদ, নিজের থেকে কোনো একটা সিদ্ধান্ত তারা নিয়েছে, এই জন্য তাদের সিদ্ধান্তে পরিবর্তন হয়, তাদের ধর্মগ্রন্থে পরিবর্তন হয়। তাদের মধ্যে তাদের ধারণা যারা বড় তারা যে গ্রন্থ রাখে ওইটা হইল তাদের একটা ধর্মগ্রন্থ। আর একজন এসে তাদের মধ্যে যে বড় সে আবার আর একটা বই লিখলো, ওইটা তাদের ধর্মগ্রন্থ হয়ে গেল। অর্থাৎ তাদের ধর্মের আইন পরিবর্তনশীল। বৌদ্ধ যা করে তারা ধর্ম বানায়, আবার নিজেরা কিছু সংযোজন বিয়োজন করে। এরকম যত ধর্ম আছে। আবার তাওরাত জবুর আসমান কিতাব হলেও এর পরবর্তী যারা এর অনুসরণ দাবি করে তারা এর ভিতরে নিজস্ব মতবাদ ঢুকিয়ে পরিবর্তন করেছে। এই জন্য মূল তাওরাত আর ইনজিল এগুলো এখন আর বিদ্যমান নেই, এর ভিতরে অনেক পরিবর্তন হয়েছে। এবং আল্লাহ তাআলা বলেছেন যে ইনতাউসালাস, তোমরা তৃতীয়বাদ ছেড়ে দাও। অর্থাৎ আল্লাহর সাথে আমরা যেমন বলি আল্লাহ আছে ইল্লাহ আছে, এই কথা বলা সঠিক নয়। আল্লাহ আছেন ইল্লাহ আছেন মানে কি, যে আল্লাহর পরে অন্য কেউ আছেন এই কথা বলার কোনো সুযোগ নেই। আল্লাহই আছেন। কে আছেন? আল্লাহ তাআলাই আছেন। আল্লাহই যথেষ্ট। আল্লাহ কি যথেষ্ট, আল্লাহর সাথে ইল্লাহর কোনো প্রয়োজন নেই। ইল্লাহ আছেন মানে কি, আল্লাহর সাথে অন্য কেউ না হইলে চলতেছে না, ব্যাপারটা এরকম নয়। আল্লাহ তাআলা সব কিছু ছাড়া সব কিছু করতে পারেন, চালাইতে পারেন। আল্লাহ তাআলা একটা নিয়ম করে দিয়েছেন যে বিবাহ হতে হয়, বিবাহের মাধ্যমে বাচ্চা হওয়া, এরপরে মানুষ কৃষি কাজ করা বা চাকরি বাকরি করা, এটা নবীর সুন্নাহ হিসেবে করতে হয়। আল্লাহ তাআলা চাকরি ছাড়াও খাওয়াইতে পারেন, ব্যবসা ছাড়াও খাওয়াইতে পারেন। আল্লাহ তাআলা কোনো কিছু ছাড়া কোনো কিছুই সব কিছু করতে পারেন। অস্তিত্বহীনকে অস্তিত্ব দিতে পারেন, যার কোনো রূপ নেই তাকে রূপ দিতে পারেন, যার কোনো অস্তিত্ব ছিল না তাকে অস্তিত্ব আনতে পারেন। আল্লাহ তাআলা শুধু বলেন কুন ফায়াকুন, বলেন হও হয়ে যায়। এখানে কারো কোনো পূর্বের অনুরূপ থাকা লাগে না, কোনো উদাহরণ থাকা লাগে না, অনুশীলন থাকা লাগে না, যে পূর্বে কোনো অনুশীলনী দেখে এসে তারপর ওইভাবে হুবহু তৈরি করা। কোনো হুবহু তৈরি করার জন্য হুবহু লাগে না, আল্লাহ তৈরি করতে পারেন সব কিছু ছাড়া সব কিছু। এই জন্য আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা রাখা, মুমিন হিসেবে এই কথা বিশ্বাস রাখা যে সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মাখলুক মিলে যদি আপনার আমার ক্ষতি করতে চায়, আল্লাহ যদি ক্ষতির সিদ্ধান্ত না করেন কেউ ক্ষতি করতে পারবে না। সবাই যদি আপনার উপকার করতে চায় আর আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলে উপকার হবে না, তাহলে সবাই মিলে সমস্ত মাখলুক মিলে উপকার করতে পারবে না। এই জন্য সর্বোচ্চ ধনী ব্যক্তিরাও দেশ থেকে বিদেশ থেকে আরও বহু দূর, সর্বোচ্চ এলিজাবেথ হাসপাতাল সিঙ্গাপুর থেকে শুরু করে অনেক জায়গায় যায় চিকিৎসার জন্য, সেখান থেকে মরদ হয়ে ফেরত আসে টাকার বিনিময়ে। আর চিকিৎসা সর্বোচ্চ চিকিৎসা বিজ্ঞানীদের যদি চিকিৎসা করাইলে সুস্থ হইতো, আল্লাহ সিদ্ধান্ত যদি সেখানে না থাকে তাহলে সুস্থ হওয়া সম্ভব নয়, মরদেহ ফেরত নিয়ে আনতে হবে। এটি আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা এইভাবেই চালাচ্ছেন পৃথিবী। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবী ইনি জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা পৃথিবীতে খলিফা করে পাঠিয়েছেন আমাদেরকে। আমাদের কাজ হলো আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে আল্লাহর যত হুকুম আছে
খলিফা হিসেবে প্রতিনিধির কাজ কি? তিনার যে মনিব আছেন, মনিব যেই দায়িত্ব দিয়েছেন হুবাহু সেই দায়িত্বকে পালন করা হলো প্রতিনিধির দায়িত্ব। প্রতিনিধি নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, প্রতিনিধি নিজের পক্ষ থেকে কোনো আইন বাস্তবায়ন করে না, তার মনিব তাকে যে আইন দিয়েছে, যে কথা বলেছে, সেই কথা সে সেই অনুযায়ী চলে, অন্যকে পৌঁছে দেয়। আল্লাহ তাআলা আমাদের মহা মনিব, তিনি আমাদের মহান মালিক। তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিস দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন। এই জন্য কোরআন ও সুন্নাহর ভিতর যা আছে সেটাকে ধারণ করা, লালন করা এবং অন্যের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। এটা হলো আমরা মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো কোরআন সুন্নাহ অনুযায়ী চলা। কারণ প্রতিনিধি হিসেবে যিনি মনিব, তিনি যে গ্রন্থ দিয়েছেন, যে আইন দিয়েছেন, সেই আইনকে ফলো করা, এইটা আমাদের প্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব। আমরা খেলাফত প্রাপ্ত খলিফা, খেলাফত প্রাপ্ত মানে কি? আল্লাহর খলিফা, যাকে খেলাফত দেওয়া হয়, যাকে প্রতিনিধি মনোনীত করা হয়, তার দায়িত্ব হলো, এই দায়িত্ব থেকে কেউ যদি একটু বিচ্যুত হয়ে যায়, একটু সরে যায়, তাহলে তার খলিফার দায়িত্ব আর থাকে না, তাকে খলিফা থেকে অপসারণ করা হয়, তাকে পদমর্যাদা থেকে শুধু সরাই দেওয়া হয় না, শাস্তির আওতায় আনা হয়। আমরা যদি সঠিকভাবে খেলাফার দায়িত্ব পালন না করি, আল্লাহর মনোনীত খলিফা হিসেবে তার বিধান অনুযায়ী না চলে, অন্যকে সেইভাবে পরিচালিত করার চেষ্টা না করি, তাহলে আমাদেরকেও আল্লাহ তাআলা শাস্তির সম্মুখীন করবেন। এই জন্য আসুন আমরা পবিত্র কোরআন ও সুন্নাহকে নিজের জীবনে একমাত্র লক্ষ্য উদ্দেশ্য বানাই। আমরা মুমিন হিসাবে বিশ্বাস করি কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের একমাত্র সংবিধান, যে অনুযায়ী সারা বিশ্বের মুমিন চলবে, রাষ্ট্র সমাজ সব কিছু কোরআন অনুযায়ী চলবে। এটি হলো ইসলামের এবং আল্লাহ তাআলার ফয়সালা। এর বাহিরে আমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাইয়াকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি ইসলাম বাদ দিয়ে নতুন কোনো পথ মতবাদ গ্রহণ করবে, কোশ্চিনকালেও তা আল্লাহ গ্রহণ করবেন না, আল্লাহ দরবারে তা গৃহীত হবে না, কখনোই হবে না, কোনোভাবেই হবে না। ফালাইয়াকবাল মিনহু, লান, যারা নাকি আরবি গ্রামার জানেন তারা জানেন, লান তাকে বানানো কি সাকিলা, অর্থাৎ তাসদীদযুক্ত, শেষে নুন তাসদীদযুক্ত থাকবে। শুধু লান শব্দ দিয়ে মুজারি বা ভবিষ্যৎকালে যে শব্দটি ব্যবহার হয় তাকে বলা হয় হলো লান তাকিদ সাকিলা। এর অর্থ কখনোই হবে না, কোনো কালেই হবে না, গ্রহণ হবে না। এটাকে আমরা উর্দু ভাষায় বলি হারগেজ নেই হোগি, কোনোভাবেই সম্ভব না, এটা হবেই না, অসম্ভব না। আল্লাহ কখনই এটা কবুল করবে না, ফালাইয়াকবাল মিনহু, কখনই কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা ইসলাম বাদে অন্য কোনো যত সুন্দর দেখা যায়, যত আইনটি যত ফলপ্রসূ হোক মানুষের দৃষ্টিতে, এই আল্লাহর বিধানের সাথে যদি না মিলে, সেই আইন কোনোদিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন যে যারা আল্লাহর আইন বাদ দিয়ে ভিন্ন কোনো আইন দিয়ে ফয়সালা করে, আল্লাহ এক আয়াতে বলছেন তারা কাফির, আর এক জায়গায় আল্লাহ ফাসিক, তারা হলো মুনাফিক। তাদের ক্ষেত্রে সকল দোষী হওয়ার যত শব্দ আছে সব শব্দ তাদের জন্য প্রযোজ্য। কাফের থেকে শুরু করে ফাসিক পর্যন্ত সব কিছু তাদের জন্য প্রযোজ্য। এই জন্য কোনোভাবেই আমরা ইসলাম বহির্ভূত কোনো বিধিবিধানকে নিজের ব্রেনে আসুক বা আরেকজনে বলে দেখ, সেটা মানার কোনো সুযোগ নেই। প্রয়োজনে কল্লা চলে যাবে, এই বিশ্বাস রাখা চাই। পৃথিবীতে ভয় করবেন কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহকে। কিন্তু আমরা ভয় করি মানুষকে, আমরা মৃত্যুকে ভয় করি। মৃত্যু নামক জিনিসটাকে আমরা খুব ভয় করি, যে মরে যাব কেমন হবে। কিন্তু হাদিস শরীফ আছে, তুহবাতুল মুমিনিল মাউত, মুমিনের মৃত্যু হলো উপহার স্বরূপ। মৃত্যুটা উপহার। যেমন আয়াতুল কুরসি সম্পর্কে আছে, ওই যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি এটা পাঠ করে, তার মাঝে আর জান্নাতের মাঝখানে একটা মাত্র বিভেদ আছে, পার্থক্য আছে, সেটা হলো তার মৃত্যু হওয়া মাত্রই সে জান্নাতে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করলে ফজিলত আছে। তো বুঝেন, মানে মুমিন মৃত্যুর জন্য শুধু অপেক্ষায়, মৃত্যু হইলেই সে জান্নাতবাসী। তাহলে এতে ভয় করবে কেন? মুমিন তো এটা জানে, বিশ্বাস করে এই দুনিয়া অস্থায়ী, একদিন ছেড়ে যেতেই হবে। এই জন্য তো বলতে হয় যে আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দান করেন, কালেমার সাথে মৃত্যু দান করেন, গুনাহমুক্ত অবস্থায় মৃত্যু দান করেন। এটা কেন বলতে হয়? যে মৃত্যু তো হবেই, এটা আমাদের বিশ্বাস পরিপূর্ণ। কিন্তু আল্লাহ বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ করি, ঈমান ছাড়া যদি কবরে চলে যাই, তাহলে তো চিরস্থায়ী
এমন আযাবে গ্রেপ্তার হব যে আযাবের কোনো শেষ নাই, নিঃশেষ হবে না কখনো। তাহলে সেই জীবনটা কেমন হবে যার কোনো শেষ নেই? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকে, 10 বছর 12 বছর 15 বছর ঘরে অসুস্থ বৃদ্ধ বাবা মা অথবা দাদা দাদি পড়ে আছে, তখন এই ঘরের সবাই জন্য কষ্ট। যিনি অসুস্থ তিনি কষ্টের ভিতরে আছেন, এবং যাকে তারা শুশ্রূষা করছেন, সেবা করতেছেন, তারাও এক সময় অস্থির হয়ে পড়েন আর তার মৃত্যুর প্রতীক্ষায় থাকেন যে কখন তার মৃত্যু হবে। এমনকি কখনো কখনো আলেমদেরকে নিয়ে খুতবে খাজিগান পড়া হয় যে হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ যদি তার হায়াত রাখেন তাকে যেন আল্লাহ সুস্থ করে দেন, আর যদি হায়াত না থাকে আল্লাহ তাকে আপনি ইমানের সাথে কবুল করে নেন। কোন পর্যায়ে আসলে নিজের আপনজনের জন্য কোন অবস্থায় মানুষ এই মোনাজাত করতে পারে যে আল্লাহ তার হায়াত থাকলে সুস্থ করে দেন, হায়াত না থাকলে তাকে আপনি নিয়ে নেন, ইমানের সাথে নিয়ে নেন। কোন পর্যায়ে গেলে একজন আপনজনকে বিদায়ের জন্য আল্লাহর কাছে মোনাজাত করতে পারে? এটা তো মানুষ জানে যে একটা নিঃশ্বাস বা শেষ আছে, যার একটা শেষ আছে, দুনিয়ার জগতের একটা শেষ আছে। হায়াত নামক একটা জিনিস শুরু হয়েছিল, ওটা মৃত্যুর মাধ্যমে শেষ হয়। কিন্তু যেই জিনিসের শেষ নাই, কবরের জীবন, যে হাসরের জীবন, পুলসিরাত এবং জান্নাত জাহান্নাম যে শুরু হবে তার কোনো শেষ নাই। সেখানে মানুষ মুক্তি চাইবে, মুক্তি হবে না। জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা চাইবে আল্লাহকে, তার হবে না। চূড়ান্ত ফয়সালা হয়ে গেলে জাহান্নাম থেকে মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। ভাবেন তো সেই যুগটা কেমন হবে? একজন অসুস্থ ব্যক্তি মৃত্যু কামনা করে, তার পরিবার তার মৃত্যু কামনা করে, তার মৃত্যু হয় দুনিয়াতে, কিন্তু আখিরাত যার কোনো মৃত্যু নেই, সেখানে যদি আযাবের গ্রেপ্তার হই, সেখানের অবস্থা কীরকম হবে আমাদের জীবন? এই জন্য মানুষের তালে মিলে সমাজে পড়ে আমরা যেন কোনো গুনাহ না করি। কারণ কিয়ামতের দিন 1 নম্বরে শয়তানের ওয়াসওয়াসার কারণে আমরা গুনাহ করি। শয়তানও সেই দিন কোনো দায়িত্ব নেবে না, কোনো দায়িত্ব নেবে না। যারা নেতা, সমাজপতি, যাদের ভয়ে আমরা ভীত হয়ে গুনার কাজে জড়াই, ওই নেতারাও কোনো দিন সেদিন দায়িত্ব নেবে না। তারাও সেই দিন সরে যাবে, তারাও সেই দিন জাহান্নামে থাকবে। আপনি আমিও যদি জাহান্নামে যাই, আমাদের কোনো বাঁচানোর কোনো পথ থাকবে না, কেউ কোনো সাহায্যকারী থাকবে না। কিয়ামতের ময়দানে ইনসাফের দাঁড়িপাল্লা আল্লাহর হাতে থাকবে। তিনি ন্যায় বিচারক, ন্যায় বিচার করবেন। কারো কোনো সুপারিশ কোনো গ্রহণ হবে না সেখানে। বাকি ইমানের সাথে যদি মৃত্যুবরণ করতে পারি, ইমানকে সাথে নিয়ে যেতে পারি, গুনাহগার হইল গুনার শাস্তি ভোগ করার পর একদিন মুক্তি মিলবে, এটা নিশ্চিত কথা। এই জন্য আমাদেরকে ইমানের পাহারাদার হতে হবে। প্রতিদিন কালেমা শরীফ পাঠ করতে হবে। কালেমা তৈয়বা কমপক্ষে 100 বার দৈনিক পাঠ করা চাই। প্রতিদিন কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা চাই। প্রতিদিন থেকে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে উজু অবস্থায় পড়েন, উজু ছাড়া পড়েন, হেঁটে পড়েন, দাঁড়িয়ে পড়েন, শুয়ে পড়েন, ঘুমে যাচ্ছেন, ভুলে গেছিলেন, শুয়ে পড়েন। এই 100 বার কালেমা যদি কেউ প্রতিদিন পাঠ করে, আল্লাহ তাআলা তার চেহারাটা আকাশের পূর্ণিমা চাঁদের চেয়েও উজ্জ্বল চেহারা কিয়ামতে তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কালেমা শরীফ প্রতিদিন পাঠ করা চাই। প্রতিদিন কমপক্ষে 100 বার দরুদ শরীফ পাঠ করার অভ্যাস করি। দরুদ শরীফ পাঠ করি, ইস্তেগফার পাঠ করি দৈনিক। কালেমা পাঠ করা, দরুদ শরীফ পাঠ করা, আস্তাগফিরুল্লাহ পড়া, এগুলো প্রতিদিন অভ্যাস করা চাই। এগুলো যখন করতে থাকবো, তখন আখিরাতের কথা মনে পড়বে, পরকালের কথা মনে পড়বে। পরকালকে আমাদের কখনো ভুল হয়ে গেল, আবার যখনই আমি এগুলো পড়তে থাকবো, তখন আমার স্মরণ করবে যে না, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। হে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই। হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, অনেক দয়ালু, অনেক অনেক। আল্লাহর দয়াকে ওজন দেওয়ার কোনো সুযোগ কারো নেই। আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন তার বাহিরে কোনো জ্ঞান আমাদের নেই। আল্লাহর দেওয়া জ্ঞান থেকেই আমাদেরকে যতটুকু অর্জন হয়েছে এটুকুই, এর বাহিরে অনেক অনেক জ্ঞান আল্লাহর হাতে রয়েছে। আর আল্লাহ তাআলার নিয়ামতকেও পরিগণনা করে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহর কাছে আমরা নিজেদের গুনাহ থেকে ইস্তিগফার পাঠ করি। আমরা বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কালেমা তয়্যিবার যে জিকির আমরা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার এখনই পড়ে ফেলি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, 100 বার পড়তে 5 মিনিটের মতো সময় লাগে দৈনিক পর্বতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কিয়ামতের ময়দান যখন আপনার চেহারাটা আকাশের চাঁদের চেয়ে উজ্জ্বল হবে, ওই দিন এই কালেমা পড়ার ফজিলত পেয়ে খুব ভালো লাগবে, মজা লাগবে যে হ্যাঁ দুনিয়াতে পড়ছিলাম, আজকে পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ প্রতিদিন 100 বার এই কালেমা জিকির করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। 5 মিনিট, বেশিক্ষণ লাগে না, খেয়াল করে দেখেন আমরা মাত্র 5 মিনিটের মতো লাগছে। তো আপনি স্বাভাবিক 5টা মিনিট যদি আপনি আল্লাহর এই কালেমাটা আল্লাহকে খুশি করার জন্য পড়েন, আল্লাহ তাআলা মহা খুশি হবেন যে তুমি আমার তাওহীদের কালেমা পড়ছো। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, আল্লাহর এক বলে আমরা স্বীকার করতেছি কালেমার মধ্যে দিয়ে যে আল্লাহ তাআলা কোনো আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সব কিছুর মালিক আল্লাহ। তখন আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হবেন। মুমিনের খাতারে আপনার আমার খাতা, এই খাতার ভিতরে আল্লাহর নাম লিখে দেবেন ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে আমল করার তৌফিক দান করেন, আমিন।